নমস্কার বন্ধুরা, চন্দনাকে স্বাগত। দেখুন আজকে আমি আবার স্পেশাল ঠেকুয়া তৈরি করছি। হ্যাঁ, ছট পূজা স্পেশাল ঠেকুয়া তৈরি করছি। এখন যখন আমরা করতে শিখে গেছি তখন মাঝে মাঝেই এগুলো খাওয়ার শখ হয়, তাই আজকে আবার করতে নিলাম। দেখুন আমি কি লাগছে। হ্যাঁ, আগে দিলাম আমি 1 কাপ ময়দা, তারপরে দিলাম এই 1 কাপ আটা। হ্যাঁ, আচ্ছা, এবার দিলাম সুজি। হ্যাঁ, এবার দিলাম 1/2 কাপ চিনি। 1/2 কাপ আপনার চিনিটা ইচ্ছা মতন, যে কম বেশি দিতে পারে আর কি। হ্যাঁ, এবার আমি দেব এই বেকিং পাউডার, সোডা না কিন্তু বেকিং পাউডার। এটা দিয়ে এটা আর দেব 3 চামচ ঘি। দেখুন 3 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে এটা সুন্দর করে ময়ান দেব। হ্যাঁ, ময়ান দিয়ে এইভাবে একটা সুন্দর করে ঘষে ঘষে ময়ান দিতে হবে। হ্যাঁ, এরকমভাবে অনেকক্ষণ ধরে এরকমভাবে ময়ান দিতে হবে। আচ্ছা, চিনিটা পেস্ট করে না দিয়ে গোটা দিলেই ভালো হয়। হ্যাঁ, পেস্ট করে অনেকে দেয়, কিন্তু আমি গোটাই দিলাম, খেতে ভালো লাগবে। এর মধ্যে কিন্তু কাজু, কিশমিশ, আলমন্ড সব কিছু দেওয়া যায়। হ্যাঁ, আমি শুধু আলমন্ডের দেব, কাজু কিশমিশ দেব না। হ্যাঁ, আর দেব, দেখুন এটা নারকেল কোড়া, শুকনো কিন্তু একদম শুকনো নারকেল কোড়া, এই 1 কাপ দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আর এইটা দিলাম আলমন্ড পেস্ট, মানে জল দিয়ে না কিন্তু শুকনো। হ্যাঁ, এটা মিশিয়ে নেব সব। এটা এইভাবে মেশানোর পরে আমি এই যে 1 কাপ দেখছেন ঘন দুধ, এটা দেব। দিতে দিতে মানে যতটুকু লাগবে ততটুকুই দেব, তার বেশি দেব না, একটু শক্ত করে মণ্ডটা তৈরি হবে। হ্যাঁ, আমি এইটুকু দিই, যদি লাগে তারপরে আবার দিয়ে নেব। সুন্দর করে এইটা খুব সুন্দর করে মাখতে হবে। হ্যাঁ, আমার মনে হয় পুরো দুধটাই লাগবে। হ্যাঁ, আমি পুরো দুধটাই দিয়ে দিলাম। এটা কিন্তু শক্ত করে সুন্দর করে মথতে হবে, কিন্তু ডোটা কিন্তু শক্তই হবে। হ্যাঁ, দেখছেন, আর লাগবে না। এটাতে ঘি, নারকেল, বাদাম এসব দিয়ে এটা মণ্ড তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এটা আস্তে আস্তে, হ্যাঁ, মণ্ড তৈরি হলে তারপরে পিস করে তেলে ভাজলেই হয়ে যাবে। হ্যাঁ, আগে এটা মিশিয়ে নিলাম। হ্যাঁ, এবার আমি ভালো করে মুছে তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই হাতে একটু তেল নিয়ে নিলাম, নিয়ে সামান্য তেল নিয়ে আমি এটা দেখুন ঠিক এই রকম হবে। হ্যাঁ, ঠিক এই রকম মাখা হবে। হ্যাঁ, আটার মাখা মানে আটা মেখে আমরা যেভাবে রুটি করি সেরকম কিন্তু না, বা লুচি করি সেরকম কিন্তু না। এটা একটু শক্ত করে মাখতে হবে। হ্যাঁ, এটা একটু শক্ত করে মাখতে হবে, নখ ঢুকবে কিন্তু নরম তুকতুকে হবে না। হ্যাঁ, এই যে এরকম করে একটু আমি ঢেকে রেখে দেবো। হ্যাঁ, ঢেকে এটা 10 মিনিট রেখে দেবো, তারপর আমি তৈরি করে ভেজে দেখাবো। দেখুন বন্ধুরা, এরকম গোল করে আমি ডিজাইন করে নিয়েছি। হ্যাঁ, আমার অন্যান্য ভিডিওতে এইটা দেখানো আছে। হ্যাঁ, একটু গোল করে নেবেন, আর এটা একটু লম্বা শেপ দিয়ে নেবেন, আর তারপরে চাকু দিয়ে শেপ করে নেবেন। আপনারা যে কোনো শেপে এটা তৈরি করতে পারেন। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমি ছেড়ে দিচ্ছি।
নিশ্চয়ই এটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভাজছি, ঘি দিয়ে না। ঘি দিয়ে ময়ান দিয়েছি আর সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভাজছি। বেশি একবারে দেবেন না, তাহলে ভাজাটা ভালো হবে না। হ্যাঁ, এক পাশ হয়ে গেলে তারপর আরেক পাশ উল্টে দেবেন। আস্তে আস্তে এটা ভাজাটা হবে। নারকোল আর ঘি, হ্যাঁ, সাদা তেলে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর আমি যে দুধের যে ঘন দুধটা দিয়েছি আপনাদেরকে বলা হয়নি, ওর মধ্যে আমি এলাচের গুঁড়ো একটু দিয়েছিলাম, হ্যাঁ, দিয়ে জাল দিয়েছিলাম। ওই জন্য আলাদা করে আমি আর এলাচের গুঁড়ো বা জায়ফলের গুঁড়ো এসব মিশালাম না। জায়ফলের গুঁড়ো দিলেও ভালো লাগে, তবে এলাচের গুঁড়োটা বেশি টেস্টি। আর কাজু কিশমিশ টুকরো টুকরো করে এর সঙ্গে মিশিয়ে দেওয়া যায়। হ্যাঁ, একটু লাল করে ব্রাউন কালার করে ভাজতে হবে। হ্যাঁ, একটু ব্রাউন কালার করে ভাজতে হবে। একটু আস্তে আস্তে ভাজবেন, তাহলে আস্তে আস্তে উল্টাবেন, ভাঙবে না একটাও। ধীরে 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 এগুলো হবে। ডুবো তেলে এগুলো করার নিয়ম তো, ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়। আঁচটা ছোটো করে দেবেন, হ্যাঁ, তাহলে ভাজাটা ভালো হবে। ও বাবা, নিভে গেল নাকি? ঠিক আছে। আর এই দেখুন, এটা এরকম করে গোল করবেন তো, খুব সুন্দর করে গোল করে টোরে ভাজা হোক, আমি দেখাচ্ছি। এই তো, এই চাকুটা দিয়ে এটা একটা ডিজাইন, এই 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 আর এই, হ্যাঁ, এই একটা ডিজাইন হয়ে গেল। আর একটা লম্বা শেপ দিয়ে পাতার মতো ডিজাইন, খুব সোজা। আর আপনারা যদি অন্যরকম শেপ দিতে চান তাহলেও হবে। আঙুলের চাপ দিয়ে প্রেস দিয়েও করা যায়, সবভাবে করা যায়। হ্যাঁ, কিন্তু এটা খুব আস্তে আস্তে ভাজতে হবে। এই যে ব্রাউন কালার হয়ে এসছে দেখুন, এ পাশটা কিন্তু কাঁচা আছে, এখন আরও ব্রাউন কালার হবে। হ্যাঁ, এটা সুন্দর করে একদম ঘুরিয়ে 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 ডুবো তেলে, এরকম অল্প তেল হলে এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন। হ্যাঁ, যেদিকে কম আছে সেদিকে দিয়ে 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 এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন। দেখুন, ঝাঁকা তেলে তো সবাই করতে পারে, একটু কম তেলেও তো শিখতে হয়। আর পোড়া তেল, আমরা তো ঘরোয়া, পোড়া তেল কিসে এত ব্যবহার করব বলুন? হ্যাঁ, দোকানে যারা কাজ করে তো আরেকটার মধ্যে দিয়ে দেয়, আমাদের তো হওয়ার উপায় নেই, আমরা অল্প অল্প করেই এইসব ঘরোয়া গৃহবধূ আমরা এইরকমই করি। আচ্ছা, দেখুন এটা প্রায় ব্রাউন কালার হয়ে এসছে। হ্যাঁ, দেখছেন তো কেমন সুন্দর, বেশ একটু লাল করে ভাজা হবে। হ্যাঁ, একটু ব্রাউন কালার করবেন, তাহলেই এগুলো দেখতে খেতে সব ভালো লাগবে। হ্যাঁ, একটু ধৈর্য ধরে এসব করতে হয়, তাই না? এবার পুরো হয়ে গেছে। হ্যাঁ, ঠিক এইরকম যখন হবে তখন আপনারা তুলে নেবেন। হ্যাঁ, দেখুন
গ্যাস অফ করে দিলাম। দেখুন আমি তুলে নিচ্ছি। দেখুন দেখুন কেমন সুন্দর হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা একটু ঠান্ডা হলে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, নমস্কার বন্ধুরা। এরকম যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর সাবস্ক্রাইব করবেন যারা, তারা আমার অনুরোধ যাবেন না আমাকে ছেড়ে। আমি নিশ্চয়ই আপনাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, ভালো ভালো ভিডিও আমি দেব। একটু বাদে আবার দেখাচ্ছি।